জমিনের উপরে এমন কোন দলিল নাই যেই দলিলে লেখা আছে নাভির নিচে হাত বাঁধার কথা। সহিভাবে দলিল নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875 আলী রাদিয়াল্লাহু আনহু قال ان من السنه في الصلاه وضع الكف على الكف تحت السره। নামাজের মধ্যে সুন্নাত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপর রাখা নাভির নিচে। কোথায় ভাই? তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠাতে উনি লেখেন ওয়া বাযু মান ইয়াজাহুমা ফাওকা সুররা ওয়া বাযু মান ইয়াজাহুমা তাহতা সুররা। এই উম্মতের মধ্যে সাহাবীদের থেকে নিয়া ওনার জামানা পর্যন্ত উনি বলেন দুইটা আমল ছিল, একটা হলো নাভির সরাসরি উপর আর একটা হলো নাভির নিচে। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহির ওস্তাদ, যার কথা মুগনি নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, উনি বলেন নাভির নিচে হাত বাঁধার এই আমলটা দলিলের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি। পৃথিবীর কোন সহিহ হাদিসে নাই, একটা জয়ীফ হাদিস আছে আপনার সহিহ ইবনে খুজাইমার মধ্যে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ বাহিয়াকি দারমি কুতনি কানজুল উম্মাল, পৃথিবীর সমস্ত হাদিস বাদ দিয়ে সহিহ ইবনে খুজাইমাতে গিয়েছে। ওইখানে একটা হাদিস আছে, তাও অনেকে বলেছে মহিলাদের হাদিস এবং অত্যন্ত দুর্বল হাদিস। এই বুকের উপরে হাত বাঁধা, চার মাযহাব মান্যকারীদের মধ্যে কেউ বুকের উপরে হাত বাঁধে না। শাফি মাযহাবের মান্যকারীগণ নাভির উপরে হাত বাঁধে, আর আমরা নাভির উপরে হাত বাঁধি। আর মালিকি মাযহাবের মান্যকারী তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তিন রকমের হাদিসে বর্ণিত হয়েছে, একটা নাভির নিচে হাত বাঁধা হাদিস, একটা নাভির উপরে হাত বাঁধা হাদিস, আর একটা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া হাদিস। কিন্তু কামার ইমামে আজম আবু হানিফা সমস্ত হাদিসের উপরে ছানবিন করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলেছেন যে তিনটি হাদিস কিন্তু নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নাত। এটা হলো সুন্নাত। প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। हर सुन्नत हदीस है लेकिन हर हदीस सुन्नत नहीं। সুতরাং নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাত। এ বেরাদার, এই বুকের উপরে হুজ্জুতি করে জোর করে হাত বাঁধা এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। এটা হলো কার চিহ্ন? জোরে বলেন না, জোরে বলেন। ওয়াহাবি খারেজি নাজদিদের চিহ্ন। এরকম কেউ যদি হয় তো তার সম্পর্কে আপনি ফতোয়া মাগান দারুল কাজা থেকে। কারণ এই কালিয়াচকে মুথাবাড়িতে কয়েকটা দাউরে হাদিসের মাদ্রাসা, মুফতিয়ানে কেরাম রয়েছে। লিখিত ফতোয়া নিয়ে তার বিরুদ্ধে গ্রামবাসীদের উচিত হবে কড়া পদক্ষেপ গ্রহণ করা। মুসলমান আসসালামু আলাইকুম।